খায় জর্দার মধ্যে কি নেশা আছে না নাই? আছে। কারণ জর্দা হুজুররা যারা খায়, হুজুররা মানে বললাম আর কি আমি হুজুর হিসাবে, কিন্তু খায় তো অনেকেই, এক একজনে এভাবে 3 আঙ্গুল দিয়ে এক মুঠ লইয়া খায়। কিন্তু আমার তো সুপারির সঙ্গে জর্দা ছিল বা জর্দার সঙ্গে সুপারি ছিল, ওরকম একটা সুপারি মুখে দিলেও আমার মাথায় চক্কর দিবে। তাইলে যে লোক এক মুঠ খায় বা এক চিমটি খায়, সে তো খেতে খেতে অভ্যস্ত হইয়া এখন তারে ধরে না। তো এটা তো নেশাওয়ালারা এরকমই, খেতে খেতে তাদেরকে ধরে না। আমি এই যে গত 20 সনের জানুয়ারিতে কুড়িয়েছিলাম, ওখানে তো হোটেলে অবাধে মদ খায়। আমরা খেতে বসতাম একখান দিয়া, ওখান দিয়ে ওরা বসছে, তো ওরা তো আমাদের সামনে মদ খায়। দেখলাম যে মদ খেয়ে একটা ঠেলাঠালি করে না, ওরা আস্তে আস্তে মদের গ্লাস হাতে নিয়ে ও খাচ্ছে, যে সামান্য সামান্য করে খায়, অনেক সময় লাগে খায়। তো ওরা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য যে জর্দা খায় এ তো খেয়ে খেয়ে অভ্যস্ত। এখন এক চিমটি খেলেও কিছু হয় না, কিন্তু যে খাননি উনি তো অল্প কদ্দুর খেলেই উনি অজ্ঞান হয়ে যাবেন বা বেহুশ হয়ে যাবেন। এই জন্য জর্দা, এক হুজুর নিজে আমারে বলতেছে, হুজুর আপনার ওয়াজে ধরে নাই। ঢাকা গেছি আর হার্টের ডাক্তারে বলতেছে জর্দার থেকে আপনার হার্টের সমস্যা, এখন আর খাবেন না। হুজুর ডাক্তারের ওয়াজে ধরছে, আপনার ওয়াজে ধরে নাই। তো বন্ধ তো করবেন, ডাক্তারের ওয়াজ করলে বন্ধ করবেন, এখনই বন্ধ করে দেন। সাদা জর্দা এগুলি ছেড়ে দিবেন, কারণ এটা নেশার আওতায়। এই জন্য হাদিসে আসছে কুল্লু মুস্কিরিন হারাম, নেশা জাতীয় সব জিনিসই হারাম। যেটা নেশা সেটাই হারাম। কাজে জর্দা সাদা এগুলি তো নেশা জাতীয় জিনিস, এটা হারাম। যারা পান খাচ্ছেন নেশা করে খাবেন না, মাঝে মধ্যে খাবেন, এমন যেন না হয় পান নাই বেহুশ হয়ে গেছে। আমার মাদ্রাসায় একজন আরও বহুত আগে, উনি পানের জন্য মাদ্রাসা থেকে আসে টুমসার বাজার, আসি দেখে যে দোকান বন্ধ হয়ে গেছে। টুমসার বাজার থেকে গেছে ফেয়ারাপুর বাজার, যাই দেখেছে ফেয়ারাপুর বাজার বন্ধ হয়ে গেছে। সেখান থেকে লক্ষ্মীপুর আসছে 1 কিলো পান খাওয়া জন্য, রাত 12টার পরে। তাহলে এই যে পানের নেশা, এরকম নেশা করে পান খাওয়া ঠিক না। পান খাবেন মাঝে মধ্যে, পেলে খাবেন না, খাবেন না। আর যারা জর্দা সাদা এগুলি খায় না, ওদের নেশা এরকম হয়ও না। এই জন্য যে কোনো জিনিসের নেশা ভালো না, এটাও ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন জান্নাতের রাস্তায় এগোতে পারি। আমাদের কোনোভাবেই আমাদের উড়া যেন বন্ধ না হইয়া যায়। ওই কবির ভাষায়, ওই ঊর্ধ্ব জগতের পাখি ওই খাবার খেয়েও না, আয় তয়রে লাহুতি ওস রেজিকসে মৌত আছি, ওই খাবার না খেয়ে মরে যাও, এটাই ভালো। মরে যাওয়া ভালো, কারণ তুমি মরে গেলে